প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। আমাদের এই ইডিএস কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বইটি মাত্র 64 পেজের একটি বই এবং আমরা চেষ্টা করেছি এই 64 পেজের মধ্যে আপনাকে কম্পিউটারের যে 15 মার্কের পরীক্ষা হয় 15 মার্কের সম্পূর্ণ সিলেবাসকে একত্রিত করে অল্প সময়ে অধিক প্রস্তুতি নেওয়ার মতো করে তৈরি করতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এমবেডেড সিস্টেম বা এমবেডেড কম্পিউটার, সেই এমবেডেড কম্পিউটার নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি যারা দেখবেন তারা উপকৃত হবেন এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার এখান থেকে অন্তত একটি প্রশ্ন আসলেও আসতে পারে, কিন্তু এই 15টা নম্বরের মধ্যে একটা নম্বর আসলেও আসতে পারে। খেয়াল করেন, এমবেডেড সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে কম্পিউটারের মেকানিক্যাল এবং ইলেকট্রনিক সিস্টেমে বিশেষ কাজ সম্পাদন করা হয়, যেমন এটিএম মেশিনের মধ্যে করা হয়। এমবেডেড কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যেখানে মাইক্রোপ্রসেসর বোর্ড এবং সুনির্দিষ্ট কাজের প্রোগ্রামিং সম্মিলিত একটা রম থাকে। এমবেডেড সিস্টেম মূলত ব্যবহার করা হয় মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে। সিপিইউ এর ইন্টিগ্রেটেড মেমোরি হচ্ছে এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এমবেডেড সিস্টেমের উদাহরণ কি? এখন কোনগুলো এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হয় সেটি খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। এবং এই উদাহরণগুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন বিভিন্ন প্রযুক্তি পণ্য, যেমন পিডিএ, MP3 প্লেয়ার, মোবাইল ফোন, ভিডিও গেম, ডিজিটাল ক্যামেরা, ডিভিডি প্লেয়ার, রাউটার, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র যেমন মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ডিশওয়ার, এয়ার কন্ডিশনার, অটোমোবাইলের ক্ষেত্রে জিপিএস রিসিভার, ইন্ডাকশন মোটর, ডিসি মোটর, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ যেটিকে বলা হয় ABS, ফোর্থ হুইল ড্রাইভ বা WWD, মেডিকেল যন্ত্রপাতির ক্ষেত্রে ইলেকট্রনিক্স, স্টেথোস্কোপ, সিটি স্ক্যানার, MRT, এক্সরে, এইসব ক্ষেত্রে এমবেডেড সিস্টেম ব্যবহার করা হয়। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটির ক্ষেত্রে এমবেডেড সিস্টেম ব্যবহার করা হয়, অথবা আপনাকে প্রশ্ন করলো ভিডিও গেমের ক্ষেত্রে কোন ধরনের সিস্টেম ব্যবহার করা হয়। এ ধরনের প্রশ্ন আপনি পরীক্ষায় পেতে পারেন। তাহলে এই এমবেডেড সিস্টেমের উদাহরণটা যদি আপনি মুখস্থ রাখেন তাহলে পরীক্ষার হলে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন। সর্বপ্রথম এমবেডেড কম্পিউটার ব্যবহার করা হয় মহাশূন্য অভিযানের সময়। তাহলে এমবেডেড সিস্টেম প্রথম ব্যবহার করা হয় কোথায়? মহাকাশ অভিযানের সময়। মানে মহাকাশ অভিযানে এমবেডেড সিস্টেম যে ব্যবহার করা হয় সেটি মূলত এখান থেকে আমরা জানলাম। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয়, ধরেন আসন্ন 47 বিসিএস পরীক্ষায় আপনাকে প্রশ্ন করা হলো মহাকাশ গবেষণা সংস্থায় কম্পিউটারের কোন ধরনের সিস্টেম ব্যবহার করা হয়, উত্তর কি? এমবেডেড সিস্টেম। ইন্টেল এন্টিনিয়ামের একটি 64 বিট মাইক্রোপ্রসেসর। ইন্টেল এন্টিনিয়াম কি? যেহেতু এটি ইন্টেল এন্টিনিয়াম যেহেতু এমবেডেড সিস্টেমের অংশ, তাই এখানে দেওয়া ইন্টেল ইটানিয়াম হচ্ছে 64 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট গতিতে বহন করে ভেসা বাস। তাহলে ইন্টেল ইটানিয়াম এটি হলো 64 বিটের, আর ভেসা বাস হচ্ছে 32 বিটের, ভেটা বাস হচ্ছে 32 বিটের। ভেসা হচ্ছে ভিডিও ইলেকট্রনিক স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন। ভেসার পূর্ণরূপ কি? ভিডিও ইলেকট্রনিক স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন। PCI এর পূর্ণরূপ কি? প্রিপেরাল কম্পোনেন্ট ইন্টার কানেক্ট। প্রিপেরাল কম্পোনেন্ট ইন্টার কানেক্ট। এরপর হচ্ছে সিরিয়াল পোর্টে থাকে 9টি পিন। সিরিয়াল পোর্টে কয়টি পিন থাকে? 9টি পিন। 8086 হলো 16 বিট মাইক্রোপ্রসেসর, অর্থাৎ একটা 16 বিট মাইক্রোপ্রসেসরে থাকে 8086। তাহলে 8086 কি? আপনাকে যদি প্রশ্ন করা হয় 8086 কি, তাহলে হচ্ছে 16 বিট মাইক্রোপ্রসেসর। ক্রেডিট, ডেবিট ও প্রিপেড এই কার্ডগুলোর পেছনে ম্যাগনেটিক স্ট্রাইপ দেওয়া হয় থাকে, তাই এই কার্ডকে কী বলা হয়? প্লাস্টিক মানি। ডেবিট, ক্রেডিট এবং প্রিপেড কার্ডগুলোর পেছনে কী দেওয়া থাকে? ম্যাগনেটিক স্ট্রাইপ দেওয়া থাকে, তাই এই কার্ডকে প্লাস্টিক মানি বলা হয়। এখন আপনাকে আমি একটু ঘোরায় প্রশ্ন করি। ধরেন এই প্রশ্নটি, ডেবিট, ক্রেডিট, প্রিপেড কার্ডগুলোকে প্লাস্টিক মানি কেন বলা হয়? ক, খ, গ, ঘ, 4টি অপশন দিল। এখন আপনি যদি জানেন না যে ম্যাগনেটিক স্ট্রাইক দেওয়া থাকে, আপনাকে চুম্বক দেওয়া থাকতে পারে, লেখা থাকতে পারে, তরঙ্গ দেওয়া থাকতে পারে, কিন্তু আপনি যদি জানেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। আপনারা যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, প্রশ্নোত্তর পদ্ধতিতে সাজানো আমাদের 64 পেজের এই ইডিএস কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বইটি আপনার জন্য হতে পারে সেরা সহায়ক গ্রন্থ। অল্প সময়ের জন্য, এই যে স্বল্প 1 থেকে 1.5 মাস অথবা 15-20 দিনের মধ্যে আপনি শেষ করতে পারবেন। এখানে কোনো অতিরিক্ত তথ্য নাই, একেবারে প্রশ্ন সম্বলিত তথ্য। তাই আপনারা যারা বিসিএস পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তারা এই ইডিএস কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বইটি পড়তে পারেন।